मौला मेरा आका मेरा रहमत का नबी है, मौला मेरा आका मेरा रहमत का नबी है, सरकार मदीना है व माहे अरबी है। जुल्फत में मिले किसको आली नसबी है, तो फख्रे रसूल हाशमी ओ मुत्तलबी है। ऐ शाहान जहां सब है तेरे दिल की सुवानी, वो दिल नहीं जो दिल हो तेरे इश्क से खाली। जब तुझसे वतायफ के शरीरों ने जफा की, उस जौर जफाही के एवज़ तूने दुआ की। जो लोग कहलाते हैं सग तेरी गली के, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो। दुरूद इब्राहिम पढ़िए, अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आलि मुहम्मद কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। কি ভাই নামাজের মধ্যে যেটা পড়ি দুরূদ ইব্রাহিম এটা পারি না সবাই? তো আসলে অনেক জায়গা ফাঁকা হয়ে আছে, দেখতেও সুন্দর লাগতেছে, অনেক ভাই দাঁড়ায় আছে। একটু কুরবানি কইরা আমলের নিয়তে সওয়াবের নিয়তে আমরা একটু আগায়া বসি, ভাইদেরকে বসার জায়গা করে দিই, দুরূদ শরীফ পড়তে থাকি আর আগাইতে থাকি। ভাই দুরূদের অনেক ফজিলত। আল্লাহ পাকের পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর পয়গম্বর বলছে, যদি কোনো উম্মত আমি নবীর প্রতি মহব্বত নিয়ে একবার দরুদ শরীফ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় 10 গুণ সওয়াব লেখা দেয়। বলেন না সুবহানাল্লাহ? জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমরা দুরূদ ইব্রাহিম পড়তে পড়তে আগায়া বসি, আর যারা দাঁড়ায় আছেন আমি আবদার করব, মুসাফির মানুষ, লম্বা টাইম আলোচনা করব না। আমাদের আজকের মাহফিলের মুরব্বি আরেকজন যিনি আছেন আমাদের উস্তাদ, উনি অপেক্ষা করতেছেন, এরপরে হুজুর আসবেন, কথা বলবেন, দোয়া করবেন। এই জন্য লং টাইম আলোচনা হবে না, একটু আগায়া বসি। ফাঁকা জায়গাগুলো যুবক ভাই যারা দাঁড়ায় আছেন আমি আবদার করব, মেহেরবানি করে বসে যাও। তো দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি। সকলেই পড়ি। কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। शौक़े आतिश से तरफता हूँ सदा मैं बेकरार, हाजिरे शहरे मदीना कब नसीबे हो मुझे। সবাই বলেন আমিন। দোয়া হইতেছে ভাই, একটা দোয়া যদি কবুল হয়ে যায়, খুশনসিব খুশনসিব। বলেন না আল্লাহু আকবার। এজন্য সবাই জোরে জোরে আওয়াজ দিয়ে আমিন পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? शौक़े आतिश से तरफता हूँ सदा मैं बेकरार, हाजिरी शहरे मदीना कब नसीबे हो मुझे। बोलें ना आमीन। गुंबदे खजरा दिखा दे रोज़ाए अतहर मुझे, दरमियाने कब्र मिंबर गिरगिराने दे मुझे। ज़ुरे बोलें आमीन। रोज़ाए अक़दस दिखा कर इश्क़ में दीवानवर
मिसले बू बकर उमर उस्मा अलिया रब मुझे जुरे बोलें आमीन। खानाए काबा का मंजर, खानाए काबा का मंजर, आए खुदा दिखला मुझे, मक्का वो शहरे मदीना देखने को दे मुझे। बोलें ना आमीन। रौज़ाए अक़दस दिखा कर इश्क़ में दीवानावर, मिसले बू बकर उमर उस्मा अलिया रब मुझे। हाजिया सब देखते हैं राह में गारे हीरा, जिसमें रहमत बेशुमारा देखने को दे मुझे। जुरे बोलें आमीन। क़ालू सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। अल्हम्दुलिल्लाह। বরুণী কোনাহাটি মোল্লাবাড়ি উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিল তথা জান্নাতের বাগানের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি সহ আজকের এই মাহফিলের আমন্ত্রিত সম্মানিত উলামায়ে কেরাম, আমার বাবার বয়সের মুরব্বিয়ানে আযম, আমার দিনদার ইমানদার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা বোনেরা ও আমার অতি আদরের ছোট ছোট ভাই ও বন্ধুরা, আল্লাহ পাকের দরবারে আমরা শুকরগুজার হই যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে আর ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত আমাদেরকে সুস্থ সবল রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মহব্বত নিয়ে জান্নাতি এই আয়োজনের মাঝে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য মহান মালিকের দরবারে আমরা শুকরগুজার হই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আসলে এই চেয়ারের মধ্যে যেই চেয়ারে বসছি দেখতেছেন, এই চেয়ারটা অনেক দামি একটা চেয়ার। এই চেয়ারের মধ্যে আমাদের মতো বেইলিম যারা আছে এদেরকে বসার কোনো অনুমতি এজাজত কিছু নাই। এখানে যারা বসেন কত বড় ইলম ওয়ালাদের আসন, এটা দামি আসন, সেটা আপনাদেরকে ওয়াজ করে আমি বুঝাইতে পারবো না। তো এরপরেও মাঝে মাঝে বসি, যোগ্যতা নাই, ইলম কালাম নাই, আল্লাহ তাআলা বসবার মতো তৌফিক দান করেন। এই নিসবত নিয়ে বসি, এই নিয়ত নিয়ে বসি, যাতে করে এখানে যারা বসেন ওনারা তো ইলম ওয়ালা। আজকের মাহফিলের সভাপতি যিনি আছেন, প্রধান অতিথি যিনারা আছেন, আমরা তো ওনাদের খেদমত করার যোগ্য হব না ভাই। তারপরেও হুজুরদের থেকে একটু বরকত নেওয়ার মাকসাদ নিয়ে বসা আর কি। দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে হযরতদের হায়াতের মধ্যে বরকত দিয়ে হায়াতে তাইয়্যিবা দান করেন এবং তাদের থেকে আমাদেরকে কিছু নিয়া চলার তৌফিক দান করেন বলি আমিন। তো যেহেতু মালিক বসায় দিবেন, এদিক সেদিক কথা না বইলা লম্বা টাইম করা আলোচনার সুযোগ নাই, আমার ইচ্ছাও নাই, এই জন্য এদিক সেদিক কথা না কয়ে সরাসরি মূল আলোচনায় চলে যাই। আপনারা কি বলেন? আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করুন বলি আমিন। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো বর্তমান প্রজন্মের আমার যুবক ভাইদের করণীয় কি, মালিক আমাদেরকে পাঠাইছেন আসল উদ্দেশ্য আর মাকসাদটা কি। একটা বিষয় কিন্তু 2 in 1 আলোচনা বলতে পারেন, একের ভিতর দুই, একের ভিতর দুই। তো আল্লাহ তাআলা আমাদেরকে ভালো করে আমাকে আলোচনা ভালোভাবে করা, আপনাদেরকে বুঝাইয়া দেওয়া এবং আমলের নিয়তে আমাকে আলোচনা করা, আপনাদেরকে শুনবার তৌফিক দান করুক বলি আমিন। আমি অত্যন্ত সহজ ভাষায় বুঝবার জন্য আপনাদেরকে বলবো, আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন তাহলে আমার জন্য একটু ভালো হবে, সহজ হবে। সেটা হলো, যেহেতু এই অঞ্চলে আমি নতুন, যদিও সিলেট অনেক জায়গায় আসছি কিন্তু এখানে আমি কখনো আসিনি এই দিকে, তো আপনারা যদি আমার কথা বুঝতেছেন কিনা এগুলা যদি একটু সারা শব্দ দিয়ে আওয়াজ দিয়ে উত্তর দেন, জবাব দেন, তাহলে আমার জন্য একটু সহজ হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার সামনে যারা আপনারা বসে আছেন, আমি এখানে বসে লক্ষ্য করতেছিলাম কি নিয়ে আলোচনা করব। দেখলাম দুইটা শ্রেণীর লোকদেরকে আমি সামনে দেখতে পাইলাম। একটা শ্রেণী দেখা যাইতেছে অধিকাংশ যুবক ভাইদের দল, আরেকটা গ্রামের অতি সহজ সাধারণ আমার বৃদ্ধ মুরব্বী বাবারা আছে। এই জন্য আমি এই টপিকটা বাইছে নিলাম। এই জন্য আপনারা একটু আওয়াজ দিতে রাজি আছেন তো ভাই? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন বলি আমিন। তিনটা কথা বলবো। কয়টা কথা ভাই? সবাই তো বললেন, জোরে বলেন। নাম্বার 1, একটা সময় আমরা এই পৃথিবীতে কেউ ছিলাম না। নাম্বার 2, বর্তমানে আছি। নাম্বার 3, একটা সময় আসবে যে সময় আমরা এই পৃথিবীতে কেউ থাকবো না। এই অস্থায়ী পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠাইছেন, উদ্দেশ্যটা কি, মাকসাদটা কি? আমি যেহেতু লম্বা চড়া আলোচনা করব এই জন্য আমি নিজেই বলে দিচ্ছি, উদ্দেশ্য আর মাকসাদ হলো একমাত্র মালিকের সাথে সম্পর্ক কায়েম করা।
অথচ মহান আল্লাহ তাআলা হলেন অসীম, আমরা তার বান্দা হলাম সসীম। আল্লাহ তাআলা হলেন নিরাকার, আমরা তার বান্দা হলাম আকার। বলেন না মুহতারাম হাজিরিন, নিরাকার মাওলার সাথে আমরা আকার বান্দারা সম্পর্ক জোড়ানো কি সম্ভব? না। কিন্তু মালিক তো পাঠাইছেনই সম্পর্ক জোড়ানোর জন্য। তাহলে কিভাবে, কোন তরিকায় তার সাথে সম্পর্ক কায়েম করব? সেই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই পবিত্র কোরআনে হাকিমে ঘোষণা করে দিয়েছেন, যে আয়াতটা আমি আপনাদের সামনে খুতবার মধ্যে তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে সম্বোধন করে বলতেছেন, আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে ঘোষণা কইরা দেন, তোমরা যদি অসীম মাওলার সাথে সম্পর্ক কায়েম করতে চাও, তার সাথে সম্পর্ক জোড়াইতে চাও, তার ভালোবাসা যদি পাইতে চাও, তাহলে তোমরা কি করো? মাধ্যম হিসাবে আমি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করো। তাহলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্ক কায়েম করা সম্ভব হবে। কি বুঝলেন ভাইরা? আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্ক কায়েম করতে হলে মাধ্যম হিসাবে কাকে মানতে হবে? যুবকরা আওয়াজ দেয় না কেন? আমাদের বিশ্ব নবীর সাথে সম্পর্ক জোড়াইতে হবে। এখন প্রশ্ন হইল, আমরা তো নবীজিকে দেখি নাই, তিনি তো আজ থেকে 1400 বছর পূর্বেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কথা ঠিক কিনা বলেন? কিন্তু এরপরেও দুনিয়াতে একটা শ্রেণী আছে যারা পয়গম্বরকে জীবনে কোনোদিন দেখে নাই। কিন্তু না দেখলে কি হবে? পয়গম্বরকে স্বপ্ন যুগে হইল দেখার জন্য কাঁদে আর মোনাজাত করে, কমাজ গম খা বমে দেখলা দেয়া রব, কমাজ গম খা বমে দেখলা দেয়া রব, মুঝে রুখসার তাবানে মোহাম্মদ না আমেরিকা না লন্ডন সে উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া। বলেন না আমিন। এরপর দুনিয়ার ভিতরে একটা শ্রেণীর লোক আছে যারা নাকি আমার মালিককে ডাক দিয়ে, গো মালিক, দুনিয়ার কোন রূপ আমার কাছে রূপ মনে হয় না, দুনিয়ার কোন সৌন্দর্য আমার কাছে সৌন্দর্য মনে হয় না। কেন কেন? আমার দিলটা তো পাগল কইরা রাখছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায়। দিল মেরা তসগীর কিয়া এক আরবী নে, মক্কি মদনী হাশমি ও মুত্তালাবী নে। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান, একটা শ্রেণী তো আছে মালিককে ডাক দিয়া কয়, ওগো মালিক, দুনিয়ার কোন রূপ আমার কাছে রূপ মনে হয় না, দুনিয়ার কোন সৌন্দর্য আমার কাছে সৌন্দর্য মনে হয় না, আমার দিলটা তো পাগল করে রাখছে তোমার পেয়ারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায়। যেই চেহারাটা আবু জাহেল দেখলো, আবু লাহাব দেখলো, উতবা সাইবা দেখলো, কিন্তু আমি আপনি হতভাগা উম্মত 1400 বছর পর দুনিয়াতে আসার কারণে আমার আপনার ভাগ্যে কিন্তু জুটে নাই আমার আপনার নবীজিকে সরাসরি দেখার জন্য, কথা ঠিক কিনা বলেন? কিন্তু একটা শ্রেণী আছে ডাক দিয়ে, গো মালিক, যদিও বাস্তবে কোনোদিন দেখার মতো সুযোগ হয় নাই, কিন্তু স্বপ্ন যুগে হইলেও তোমার পয়গম্বরকে দেখবার মতো একটু সুযোগ কইরা দাও না। ওইখানে যারা স্কুল কলেজের যুবক ভাই তোমরা আছো, একটু এই পর্যায়ে তোমাদেরকে পয়েন্ট নিয়ে বলি, আজকে তো দুনিয়ার ভিতরে আমরা কত কিছুর পাগল হইলাম। ও যুবক ভাইরা, মাহফিলের আয়োজন তো মাশাআল্লাহ খুব সুন্দর হইছে, আলহামদুলিল্লাহ। উপস্থিতির সংখ্যাও যুবকদেরকে দেখা যায়। এই পর্যায়ে যুবক তোমাদেরকে একটু টার্গেট করে বলতেছে, একটু দিলের কানটা লাগাইয়া শোনো। আজকে তুমি আমি যুবক, স্কুল কলেজ ভার্সিটিতে পড়বো কোনো সমস্যা নাই, কিন্তু স্কুল কলেজ ভার্সিটি পড়ার সাথে সাথে আজকে তুমি বিএ পাস করতেছো, এমএ পাস করতেছো, ডক্টর হইবা, ব্যারিস্টার হইবা, ইঞ্জিনিয়ার হইবা, কিন্তু কোনো বাধা নাই। আজকে সব কিছু অধ্যয়ন করার মতো তোমার সুযোগ হয়, কিন্তু তুমি মুসলমানের সন্তান যুবক, তোমার কাছে আমার আপনার পয়গম্বর বিশ্ব নবীজি যার উম্মত হয়ে দুনিয়ার ভিতরে আসলে যুবক, সেই বিশ্ব নবীজির জীবনী সম্পর্কে তোমার আমার ধারণা কিন্তু বেশি একটা নাই, কথা ঠিক কিনা বলো? আজকে তুমি আমি যুবক বয়সে শরীরে রক্ত গরম, এই জন্য দুনিয়ার চাকচিক্য রং তামাশা তোমার আমার কাছে ভালো লাগে, এই জন্য
জন্য আমি বলতে চাই, একটা সময় পৃথিবীর ভিতরে এমন ছিল প্রত্যেকটা মানুষ প্রতিযোগিতা করত, কে কত বেশি আল্লাহর হুকুম মানতে পারে, কে কত বেশি দিনের উপর চলতে পারে, কে কত বেশি নিজের জীবনটাকে পয়গাম্বরের রঙে রাঙাইতে পারে। একটা সময় যুবকেরা এই প্রতিযোগিতা করত, কিন্তু বর্তমান জামানার ভিতরে যুবকের প্রতিযোগিতা উল্টা দিকে হয়ে গেছে। কথা ঠিক কিনা? ও যুবক ভাইরা, আজকের যুবক তোমরা কোন প্রতিযোগিতায় মেতে উঠলা? আজকে তুমি আমি প্রতিযোগিতা করি মাথার চুলের কাটিংটা কোন প্লেয়ারের নামে দেওয়া যায়। কথা ঠিক কিনা বলো? আজকে তুমি আমি প্রতিযোগিতা করি কোন নায়কের সিনেমার কোন নায়কের ড্রেসটা নকল করতে পারি। কিন্তু খবরদার যুবক, একটা সময় যুবকেরা পয়গম্বরকে অনুসরণ করত, এখন দিন যত গড়াইতেছে যুবকরা কেমন জানি দুনিয়ার চাকচিক্য রং তামাশার পিছনে বহিষ হয়ে গেছি। কথা ঠিক কিনা? এই জন্য যুবক তোমাদেরকে বইলা যায় পড়ে যায়, তুমি দুনিয়ার সবকিছু সৌন্দর্যের সন্ধান করলা রে যুবক, একটা বারের জন্য তুমি যেই নবীর উম্মত হইলা, ওই পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজা দেখলা না? একটা বার যদি জানতা তোমার আমার পয়গম্বর কত সুন্দর ছিল, তাহলে তোমার অন্তরের ভিতরেও দুনিয়ার কোন রূপ মনে হইতো না, দুনিয়ার কোন সৌন্দর্য মনে হইতো না। এ পর্যায়ে তোমাদেরকে লক্ষ্য করে একটু কারগুজারি শোনায়া দেই। আমার এই কথাগুলো যদি কোন যুবক ভাইয়ের অন্তরের ভিতরে লাইগা যায়, তাহলে হয়তোবা ওই যুবকটা দুনিয়াবি চাকচিক্য থেকে ফিরাইসা নেক আমলের ভিতরে ঢুইকা যাইতে পারো, আর এটাই হয়তো আমার নাজাতের জরিয়া হইতে পারে। এজন্য একটু শোনায়া দেই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুইনা নাও, আমরা অনেক সময় রাসূলের সাহাবীগণ খোলা ময়দানের নিচে বসা থাকতাম, পূর্ণিমার চাঁদ আকাশের মধ্যে ঝলমল ঝলমল করত। ওই পূর্ণিমার চাঁদ যখন ঝলমল করত, আমরা রাসূলের সাহাবীগণ বিশ্বনবীজিকে সঙ্গে লিয়া খোলা ময়দানের মধ্যে বসা থাকতাম। এমন পরিস্থিতির মধ্যে যদি আমাদের কারো এইরকম ভাবে আমরা তাকায়া দেখলাম, ওই পূর্ণিমার চাঁদের দিকে তাকাইতাম, আবার বিশ্বনবীজির চেহারার দিকে তাকাইতাম, আবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাইতাম, জাবের ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষ শুইনা নাও, আমি জাবের খোদার কসম করে বলতেছি, ওই পূর্ণিমার চাঁদের সৌন্দর্যের চাইতে আমাদের বিশ্বনবীজির চেহারা সৌন্দর্যের পরিমাণ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আয়েশা সিদ্দিকার কাছে একবার একজন ইহুদি মহিলা আসছে, কিতাবের ভিতরে লিখতেছে, ইহুদি মহিলা আয়েশা বলতেছে, গো আয়েশা, তোমার স্বামীর চেহারা বেশি সুন্দর নাকি ইউসুফ আলাইহিস সালামের চেহারা বেশি সুন্দর? এবার আয়েশা সিদ্দিকা কি উত্তর দেয়, ও ইহুদি মহিলা, তুমি আমার এই প্রশ্ন কেন করছো আমি বুঝতে পেরেছি, কারণ তোমরা তাওরাত কিতাবের মধ্যে পাইছো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য, এক কথায় तमाम সৃষ্টি জগৎটাকে তৈরি করার আগে কতগুলা রূপ আর সৌন্দর্যকে বানাইছেন। এই রূপ আর সৌন্দর্যগুলোকে দুইটা ভাগ করছে, একটা ভাগ দিয়া সমস্ত সৃষ্টি জগৎটাকে তৈরি করেছেন, আর একটা ভাগ দিয়া হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করেছেন। এই জন্য ইহুদি যারা তারা হিসাব করছে বিশ্বনবীজির চেহারার চাইতে মনে হয় ইউসুফ আলাইহিস সালামের চেহারা সৌন্দর্যের পরিমাণ মনে হয় বেশি, কিন্তু আসল বাস্তবতা কি? আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলতেছে, ওগো ইহুদি মহিলা, তুমি শুইনা নাও, আমি আমার স্বামীর মুখে বলতে শুনেছি, বিশ্বনবীজি আমাকে বলেছেন, ওগো আয়েশা তুমি শুইনা নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত সৃষ্টি জগৎটাকে তৈরি করার আগে কতগুলা রূপ আর সৌন্দর্যকে বানাইছেন। এই রূপ আর সৌন্দর্যগুলোকে দুইটা ভাগ করেছেন, একটা ভাগ দিয়া এই সমস্ত আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য, এক কথায় तमाम সৃষ্টি জগৎটারে বানাইছেন, আরেকটা ভাগ দিয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করেছেন। বিশ্বনবীজি ডাক দিয়া বলেন, ওগো আয়েশা তুমি শুইনা নাও, এই দুইটা রূপকে একসাথে করলে যেই পরিমাণ রূপ আর সৌন্দর্য হয়, ওই পরিমাণ রূপ আর সৌন্দর্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমি বিশ্বনবীকে দান করে সৃষ্টি করেছেন।
জোরে বলেন না সুবহানাল্লাহ। হুসনে ইউসুফ দামে ঈসা ইয়াদে ওয়াইজাদারি आचे खूबा हमादारंद तू तन्हादारी ऐसा हूँ तुझे खलम ने तारे हदारो बनाया यूसुफ को तेरे तौलेबे दीदारो बनाया अल्लाहु अकबर बोलेन ओ যুবক ভাইরা কোন সৌন্দর্যের পাগল হইলা আজকে দুনিয়ার একজন নায়ক নায়িকাদের চেহারা সৌন্দর্য তোমার কাছে ভালো লাগে আজকে দুনিয়ার ভিতরে তোমার কাছে তোমার প্রেমিকার সৌন্দর্য ভালো লাগে একটাবার শুনো না যদিও তুমি আমি আমার বিশ্বনবীর পাগল হইলাম না একটা বারের জন্য তার এইরকম জীবনী তলায় খুঁজা দেখলাম না তার চেহারা সৌন্দর্যগুলা দেখলাম না সিরাতগুলা জানলাম না অথচ একজন যুবক তোমার আমার মতো ছিল নাম তার সালেক মিসকিন পরবর্তীতে মুসলমান হইছে কিন্তু জামানার প্রথমে ওর জীবনের প্রথমে ছিল হিন্দুর ছেলে কিন্তু একটু করে কারো গুজারি শোনায়া দেই এই সালেক মিসকিন আমাদের বিশ্বনবী সম্পর্কে কি উক্তি করে বলে গর ফরসু শেতা আরশে হু এক মালিকা আম্বার और शरको से तागर बेहू पर दिरहम दीनार हर जर्रा हो दर आविर विफारिश बने के सार और एक तरफ हो मेरे ओ सैयद अबरार हर साल के मिसकी से कहे अब तू ख्याले सब छोड़ के ना लाइने मुहम्मद को उठा ले अल्लाहु अकबर हिंदुर से सालेक मिस्किन डाक दिया बोले ओ दुनियार मानुष শুইনা নাও যদি পৃথিবীর জমিন থেকে আসমান পর্যন্ত একটা সম্পদের পাহাড় হয়ে যায় যদি এরকম ভাবে পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে নিয়ে পশ্চিম দিগন্ত পর্যন্ত একটা মালের পাহাড় হয়ে যায় যদি মুলকে ফারস নামের একটা দেশ আছে ওই দেশের ভিতরে প্রচুর বালি কণা বালু চিনেন তো বালু যে বালুগুলো আমরা দেখতে পাই এগুলা বলতেছে সালেকে মিসকিন কয় ও দুনিয়ার মানুষ শুইনা নাও ওই দেশের প্রত্যেকটা বালি কণা যদি হীরা জহরত আর মণি মুক্তার দ্বারা রূপান্তরিত হয়ে যায় এরপরে আমি হিন্দুর ছেলে সালেক মিসকিনকে জিজ্ঞেস করা হয় ও সালেক মিসকিন कुंटा निबा हिंदुर ছেলে सालेक मिस्किन की जवाब दे हर सालेक मिस्किन से कहे अब तू ख्याले सब छोड़ के ना लाइने मुहम्मद को उठा ले हिंदुर ছেলে सालेक मिस्किन কয় ও দুনিয়ার মানুষ তোমরা শুইনা নাও আমি হিন্দুর ছেলে হইলে কি হবে আমি এক সেকেন্ড তো দেরি করব না এক মিনিটও দেরি করব না দৌড়াইয়া যাইয়া মুসলমানের নবীজির দুইখানা পা মোবারক থেকে জুতাগুলা খুইলা বুকের সাথে জড়াইয়া দুনিয়ার মানুষদেরকে দেখায়া দিব ও দুনিয়ার মানুষ তোমরা দেখা নাও আমি হিন্দুর ছেলে সালেক মিসকিনের কাছে এই দুনিয়া ভর্তি মালামালের চাইতে রে বিশ্বনবীর দুইখানা জুতা মুবারকের দাম লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি বলেন না সুবহানাল্লাহ এই জন্যই তো সঙ্গীত শিল্পীরা কি বলে রাহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান কথা ঠিক কিনা বলেন নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ নামটি দিলেন মুহাম্মদ রাসূল আল্লাহু আকবার নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ নামটি দিলেন মুহাম্মদ রাসূল ওই নবীকে ভুল বুঝিলে সেই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান বন্ধুরা আমার ভাইরা আমার লম্বা টাইম দিয়ে আলোচনা করার সুযোগ নাই এইজন্য আমি ওই দিকে যাইতে চাই না শুধু যুবক ভাইদেরকে বলতেছিলাম ও যুবক ভাইরা একটা সময় পৃথিবীর ভিতরে এমন ছিল যারা নাকি পয়গম্বরের রঙে নিজের জীবনকে রাঙাইতো এক কথায় নবীজিকে অনুসরণ করত আজকের যুগে আমাদের কি হইল উল্টা দিকে হয়ে গেছে কথা ঠিক কিনা বলেন অথচ যদি আমি তুমি যদি যুবক ভাইরা পয়গম্বরের রঙে নিজের জীবনকে রাঙাইতে পারি তাহলে কি হবে একটু সংগীতের মাধ্যমে বইলা দেই আল্লাহর হুকুম নবীর সুন্নাত শক্ত কইরা ধরো জীবনটাকে নবীর রঙে রঙিন কইরা গড়ো কথা ঠিক কিনা বলেন গড়লে কি হবে সেই কঠিন হাসর ময়দানেতে সেই কঠিন হাসর
সেই কঠিন হাসর ময়দানেতে সুপারিশ পাবে নবীর। থাকতে সময় হিসাব মিলাও আপন আপন জিন্দেগির, ক্ষণিকের তোরে যতই করো না বড়াই, কবরেতে গেলে সেই দিন পাবা না রেহাই। কথা ঠিক কিনা? সেদিন সাপ বিচ্ছুতে কামড়াইবে তোমার মায়ার এই শরীর। থাকতে সময় হিসাব মিলাও আপন আপন জিন্দেগির, বাড়ি গাড়ি সুন্দর নারী সবাই হবে পর, আসল বাড়ি গোরস্থানে মাটিরই না ঘর। কথা ঠিক কিনা? তুমি জুগার কিছু করছো নাকি, তুমি জুগার কিছু করছো নাকি, মাল সামানা নিজ বাড়ির। থাকতে সময় হিসাব মিলাও আপন আপন জিন্দেগির। এই জন্য যুবক ভাইরা রাজি আছি তো আজকে থেকে ইনশাআল্লাহ নবীজির রঙে নিজের জীবনকে রাঙাইবো। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে কবুল করুক, জোরে বলি আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, যে বিষয়টা বলতেছিলাম, আল্লাহকে পাইতে চাইলে পয়গম্বরকে অনুসরণ করতে হবে। কিন্তু প্রশ্ন হলো পয়গম্বরকে দেখি নাই, তিনি তো আজ থেকে 1400 বছর পূর্বেই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। তাহলে আমরা তার অনুসরণ করব কেমনে? এই বিষয়ে বিশ্বনবীজি বলে গেলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়া বলতেছে, আমার উম্মতরা শুইনা নাও, তোমরা যদি আমি বিশ্ব নবীজিকে অনুসরণ করতে চাও, আমি বিশ্ব নবীজিকে ভালোবাসতে চাও, তাহলে তোমরা কি করবা? তোমরা একটা কাজ করো, আমি নবীজি যে সুন্নতগুলা পালন কইরা গেলাম, এই সুন্নতগুলাকে অনুসরণ করো, এই সুন্নতগুলাকে মহব্বত করো, তাহলেই আমি বিশ্ব নবীজিকে মহব্বত করা হবে, অনুসরণ করা হবে। আর যে ব্যক্তি আমি নবীজিকে মহব্বত করলো, সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, অন্য এক হাদিসের ভিতরে বিশ্ব নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বিশ্ব নবীজি বললেন, ও উম্মতরা, তোমরা যদি অন্তরের ভিতরে বেশি থাকে, তাহলে ওই মুসলমান যুবক আর বৃদ্ধ আর বুড়া যাই কিছু বলেন না কেন, ওই মুসলমান কি জিন্দেগিতে কোনোদিন পয়গম্বরের যেগুলা বাতলায়া দিলেন, আল্লাহর পক্ষ থেকে বললেন, এগুলা মানো, এগুলা ছাইড়া দাও, এগুলা করে দাও, এগুলা করো, এগুলা ছাইড়া দাও, এই সমস্ত আদেশ নিষেধগুলা মানতে বললেন বিশ্বনবীজি হাদিসের মাধ্যমে, আল্লাহ পাকের কোরআনের মাধ্যমে। যদি কোনো উম্মত তার অন্তরের ভিতরে পয়গম্বরের মহব্বত বেশি থাকে, ওই মুসলমান কি মিথ্যা কথা বলতে পারে না? কি বলেন? জোরে বলেন, পারে না? কি বলেন? ওই মুসলমান ঘুষ খাইতে পারে না? কি জোরে বলেন? সুদ খাইতে পারে না? কি বলেন? নামাজ ছাড়তে পারে না? কি বলেন? সুন্নাত ছাইড়া দিতে পারে না? কি বলেন? ওই মুসলমান যুবক কোনদিন ওই 14 ফেব্রুয়ারি নামক বেহায়াপনা দিবস পালন করতে পারে না? কি বলেন? বলেন না পারে না? কখনোই পারে না যুবক ভাইরা। কালকে কয় তারিখ? কথা কয় না যুবক ভাই। 14 ফেব্রুয়ারি কি দিবস পালিত হয় আমাদের দেশে? ঠিক আছে, বলেন না মারহাবা। স্বাগতম জানাই ভাই। যেটা বলছি এটা আমি স্পিকারে বললাম, আপনারা তো শুনছেন, কিন্তু আমি এতটুকু বলতে চাই, ওটা ভালোবাসা দিবস নয়, ওটা হচ্ছে বিশ্ব বেহায়াপনা দিবস। কথা ঠিক কিনা বলেন? এই দিবসে কি হবে একটু আপনাদেরকে কবিতা শোনাইয়া দিই। 14 ফেব্রুয়ারি ছেলেমেয়েরা পার্কে যাবে তাড়াতাড়ি, ভালোবাসার জড়াজড়ি, চা কফির কাড়াকাড়ি, একটু বেশি হইলেই আড়াআড়ি, এরপরে যুবকেরা সেকা খাইয়া টানবে আকিস বিড়ি। কথা ঠিক কিনা বলেন? আর মেয়েরা হবে কলঙ্কের হাড়ি। কথা ঠিক কিনা বলেন? আর মেয়েরা হবে কলঙ্কের হাড়ি। কিছুদিন পর হবে তাদের মধ্যে সারাসারি। এর নাম যদি হয় 14 ফেব্রুয়ারি। ও যুবক ভাই, তুমি আমি মুসলমান হইয়া কেমনে তা পালন করি? জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য ভালোবাসা দিবস মানা যাবে নাকি যুবক ভাইয়েরা? ও যুবক ভাই, অন্তরের ভিতরে যদি বিশ্ব নবীজির মহব্বত থাকে, তাহলে ওই বেহায়াপনা দিবসের মধ্যে ও নাজায়েজ মার্কা ভালোবাসার চাকচিক্য তোমার ভালো লাগবে না। কথা ঠিক কিনা? যাই হোক, যেটা বলতেছিলাম, বিশ্ব নবীজি বললেন, দুনিয়ার সব জিনিসের মহব্বতের চাইতে তোমরা আমার মহব্বত অন্তরের ভিতরে যদি বেশি না রাখো, তাহলে প্রকৃত মুমিন মুসলমান হইতে পারবে না। ও আজকের এই মাহফিলের বরুণী কোনাহাটি মোল্লা বাড়ির উদ্যোগের মাহফিলের
মুসল্লিরা কেরাম যারা আছেন, আমি আপনাদেরকে সুন্দর করে বুঝবার জন্য বলি, আজকের পৃথিবীর ভিতরে আমরা খাঁটি মুমিন মুসলমান কাদেরকে দিয়ে উদাহরণ দিব, তার চাইতে বরং প্রকৃত মুসলমান কাদেরকে বলা হয়, প্রকৃত খাঁটি আশিক রাসূল কাদেরকে বলা হয়, বিষয়টা সুন্দর করে বুঝবার জন্য সেই 1400 বছর পূর্বের একটা ঘটনা শুনেই আমি আমার বয়ান শেষ করে দেব ইনশাআল্লাহ। একদিন বিশ্বনবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সামনে নিয়ে মদিনায় মসজিদে নববীতে দ্বীনের আলোচনা করতেছিলেন। হঠাৎ করে মক্কার কুরাইশ বংশের কিছু সংখ্যক মানুষ আইসা বিশ্বনবীজির দরবারে হাজির হইয়া বলতেছে, ওগো পয়গম্বর, আমরা আপনার জন্মস্থান মক্কার কুরাইশ বংশের লোক, ওগো নবীজি আমরা আপনাকে চিনতে পারি নাই বিধায় আপনার জন্মস্থান মক্কা থেকে আপনাকে বাহির কইরা দিছি। ওগো নবীজি এখন আমাদের বুঝে আসছে আপনি সত্য, আপনার কোরআন সত্য, তাই আমরা কালিমা পয়রা মুসলমান হইছি। কিন্তু ওগো নবীজি দুঃখের বিষয় হইল আমরা তো নতুন মুসলমান, ইসলাম সম্পর্কে আমাদের ধারণা নাই, দ্বীনের মাসালা মাসাইল আমরা জানি না, নামাজ কেমনে পড়তে হয় আমরা জানি না, রোজা কেমনে রাখতে হয় আমরা জানি না, কোরআন কেমনে পড়তে হয় আমরা জানি না, হজ কেমনে করতে হয় আমরা জানি না। ওগো বিশ্ব নবীজি তাই আমাদেরকে নামাজ শিক্ষা দেওয়ার জন্য, দ্বীনের মাসালাগুলি শিক্ষা দেওয়ার জন্য, কোরআন হাদিস শিক্ষা দেওয়ার জন্য কয়েকজন সাহাবীকে যদি আমাদের সঙ্গে মক্কায় পাঠাইতেন তাহলে আমাদের বড়ই উপকার হইতো। বিশ্বনবীজিকে কত কষ্ট দিয়ে জন্মস্থান মক্কা থেকে তাকে এরকম বিতাড়িত করা হয়েছে, এরপরেও কেমন মায়ের নবী, কেমন দয়ার নবী। এই শব্দগুলা বলার শোনার সঙ্গে সঙ্গে বিশ্বনবীজি তাদের প্রতি খুশি হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য তো কবিরা বলেন, কি বলেন, হাকিকত কি খবর দেনে বশিরায়া নযীরায়া, हकीकत की खबर देने बशीराया नदीराया, शाहीन शाही नो जिसके पाँचू में वो फकीराया, मुबारक हो जमाने को के खत्मुल मुरसली आया। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। मुबारक हो जमाने को के खत्मुल मुरसली आया, सहाबे रहमे बनकर रहमतुल लिल आलमी आया। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবীজি তাদের কথা শুনে খুশি হয়ে গেল। খুশি হইয়া 10 জন সাহাবীর একটা জামাত বানাইলো, যারা কোরআন সম্পর্কে ভালো জ্ঞান রাখে, দ্বীনের মাসালা মাসাইল সম্পর্কে ভালো জানে, নামাজ কেমনে পড়তে হয় মাসালাগুলা ভালো জানে, এইরকম মুহাক্কিক 10 জন সাহাবীর একটা জামাত বানাইলেন। সাথে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই জামাতের আমির বানাইয়া বিশ্বনবীজি তাদের সঙ্গে মক্কায় পাঠাইয়া দিলেন। কিন্তু বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আসল কথা হলো আসলে বাস্তবে তারা মুসলমান হয় নাই, তারা আমার নবীজিকে ধোঁকা দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। বিশ্বনবীজির সঙ্গে প্রতারণা কইরা 10 জন সাহাবীর একটা জামাত লইয়া যখন মদিনার সীমান্ত পার হয়, ওই কাফের বেঈমানদের আরেকটা দল, আরেকটা গ্রুপ ওই মদিনার পাহাড়ের চূড়ার ভিতরে আত্মগোপন করেছিল, অস্ত্র শস্ত্র নিয়ে লুকায়া ছিল তাদের উপর আক্রমণ করার জন্য। এইদিকে কাফের বেঈমানের দলেরা যখন সাহাবীদেরকে নিয়ে মদিনার সীমান্ত পার হয়, মদিনার সীমান্ত পার হওয়ার সময় তারা তাদের পূর্বের পরিকল্পিত অনুযায়ী সবাই একসাথে জুড়ে একটা আওয়াজ করে। আওয়াজ করার সঙ্গে সঙ্গে কিতাবের ভিতরে লিখতেছে ওই পাহাড়ের চূড়া থেকে অস্ত্রধারী কাফেরদের দলেরা একসাথে নাইমা আইসা আমার পয়গম্বরের কলিজার টুকরা নিরস্ত্র সাহাবীদের উপর অতর্কিতভাবে আক্রমণ শুরু করে দেয়। অতর্কিতভাবে আক্রমণ শুরু করার ফলে মদিনার সীমান্ত পার হওয়ার সময় আমার বিশ্বনবীজির কলিজার টুকরা 10 জন সাহাবীদের মধ্য থেকে 9 জন সাহাবীকে শহীদ কইরা দেয়। আর হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী কইরা তাদের সঙ্গে মক্কায় নিয়ে যায়। যাওয়ার সময় রাস্তার ভিতরে ঠাট্টা কইরা জিজ্ঞেস করে, ওরে খুবাইব রে, এখনো সময় আছে,
তুমি আমাদের একটা সিদ্ধান্ত আছে, রাজি হয়ে যাও। কিন্তু তোমাকে একটা কথা বলি, তোমার সাথে যারা 9 জন সাথী ছিল তারা কোথায়? খুবাইব ধমক দিয়া বলতেছে, রে কাফের বেঈমানের দল, আমার সঙ্গে ঠাট্টা কি তোরা করস? তোরা কি জানিস না তোরা আমাদের বিশ্ব নবীজিকে ধোঁকা দিয়া তার কলিজার টুকরা 10 জন সাহাবীর একটা জামাত লইয়া ওই মদিনার সীমান্ত পার হওয়ার সময় আমার ভাইদেরকে 9 জন সাহাবীর শহীদ কইরা দিছস। এবার আমার সঙ্গে কি ঠাট্টা করস নাকি? এবার কাফের বেঈমানের দলেরা বলে, ওরে খুবাইব, এখনো সময় আছে, আমাদের সিদ্ধান্তে রাজি হও। তুমি কি মরতে চাও নাকি বাঁচতে চাও? যদি বাঁচতে চাও তাহলে আমরা একটা সিদ্ধান্ত লইছি, আমাদের সিদ্ধান্তে রাজি হয়ে যাও। বলে কি সিদ্ধান্ত? কয় আমরা সিদ্ধান্ত নিছি তোমাদের বিশ্ব নবীজি, যাকে তোমরা তোমাদের বিশ্ব নবীজি মানো, ওই বিশ্ব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিছি। বলেন নাউযুবিল্লাহ। আমাদের সিদ্ধান্তে রাজি হয়ে যাও। যদি আমাদের সিদ্ধান্তে রাজি না হও তাহলে তোমাকে অনেক শাস্তি দেওয়া হবে। আর যদি রাজি হয়ে যাও তাহলে তোমাকে সুসংবাদ জানাই, তোমাকে আমরা কুরাইশ বংশের সর্দার বানায়া দিব। কুরাইশ বংশের সবচেয়ে সুন্দরী নারী তোমার কাছে বিবাহ দেব। বলো আমাদের সিদ্ধান্তে রাজি আছো কিনা? এবার খুবাইব কি জবাব দিয়ে দেখেন। ডাক দিয়া বলতেছে, রে কাফের বেঈমানের দল, আমি খুবাইবের শরীরে যতক্ষণ পর্যন্ত জান বাকি থাকবে, যতক্ষণ পর্যন্ত আমি খুবাইবের শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত বাকি থাকবে রে, ততক্ষণ পর্যন্ত তোমরা আমাকে যতই ভয় দেখাও আর শাস্তি দাও, আমি আমার নবীজির শরীর মোবারকের মধ্যে একটা ফুলের বা একটা সুনের আঘাত পর্যন্ত আমি খুবাইব বরদাস্ত করব না। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। কাফের বেঈমানের দল অত্যন্ত রাগ হয়ে গেল, ধমক দিয়া বলতেছে, রে খুবাইব, তোমাকে জেলখানায় দেওয়া হবে। জেলখানার মধ্যে তোমাকে প্রত্যেকদিন সকালে 100 বেতের আঘাত করা হবে, আবার বিকালে 100 বেতের আঘাত করা হবে। ওই জেলখানার মধ্যে তোমাকে শুকরের মাংস এবং মদ ছাড়া অন্য কোনো খানা পিনা তোমাকে দেওয়া হবে না। এরপরে রাগান্বিত হইয়া খুবাইবকে জেলখানার মধ্যে দিয়ে দেওয়া হলো। জেলখানার ভিতরে নির্যাতন শুরু করা হইল। অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দিলাম। এক পর্যায়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খানা পিনার জন্য ওই যে শুকরের মাংস এবং মদ দিত, ওগুলা ওই অবস্থায় পড়ে থাকতো। খুবাইব ওই দিকে ফিরাও তাকাইতেন না। এরপরেও বন্ধুরা আমার, ভাইরা আমার, জেলখানার ভিতরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা এবং স্বাস্থ্য দিন দিন উন্নতির দিকে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে দিলের মধ্যে প্রশ্ন জাগতে পারে, কি খায়া দিন কাটাই তো আবার চেহারা সৌন্দর্য ভালো হয়? বলে যে ব্যক্তি আমার মালিকের হয়ে যায়, যে নাকি পয়গম্বরের জন্য এরকম ভাবে তার জীবনকে ওয়াকফ করে দেয়, নিজের জীবনটাকে নবীর সুন্নাত অনুযায়ী চালায়, তার জন্য তো আমার মালিকই যথেষ্ট হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে লিখতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলার জন্য ওই বেহেশতি খানার ব্যবস্থা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। যখন নাকি জেলখানার মধ্যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা এবং স্বাস্থ্য দিন দিন উন্নতির দিকে, বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই রকম দৃশ্য দেখার পর কাফের বেঈমানের দলেরা ঠিক করলো খুবাইবকে আর জেলখানায় রাখা যাবে না, ওকে আরো বড় শাস্তি দেওয়া হবে। ওরে আরেকবার অফার জানাই, যদি আরেকবার অফার রাজি না হয় তাহলে খুবাইবকে শুলির মধ্যে চড়ানো হবে। আর শুলির মধ্যে চড়াইয়া চতুর্দিকে 40 জন তীরন্দাজ দাঁড় করে, যারা তীর নিক্ষেপ করে, এদেরকে তীরন্দাজ বলা হয়। এই তীরন্দাজদেরকে চতুর্দিকে দাঁড় করাইয়া খুবাইবের শরীরে চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করতে করতে খুবাইবকে এরকম দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। এই জন্য শেষবারের মতো বলতেছে, ওরে খুবাইব, এখনো সময় আছে, আমাদের সিদ্ধান্তে রাজি হয়ে যাও। যদি আমাদের সিদ্ধান্তে রাজি হও তাহলে তোমার জন্য সুসংবাদ তো আছেই, শোনায়া দিয়েছি। আর যদি সিদ্ধান্তে রাজি না হও তাহলে তোমাকে আর জেলখানায় রাখা হবে না, তোমাকে শুলির মধ্যে চড়ানো হবে। আর শুলির মধ্যে চড়াইয়া চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করতে করতে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। ওরে খুবাইব, এখনো সময় আছে, রাজি হও। কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মুসলমান, কেমন ইমানদার, কেমন আশিক রাসূল ছিলেন, কেমন মুসলমান ছিলেন। ডাক দিয়া বলতেছে, রে কাফের বেঈমানের দল, তোমরা কি শুনতে পাও না? আমি তোমাদেরকে জানাইয়া দিলাম কয়বার, যতক্ষণ পর্যন্ত আমি খুবাইবের অন্তরের পয়গম্বরের মুহাব্বত থাকবে, যতক্ষণ পর্যন্ত আমি খুবাইবের শরীরে জান বাকি থাকবে, যতক্ষণ পর্যন্ত আমি খুবাইবের শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত বাকি থাকবে রে, ততক্ষণ
ততক্ষণ পর্যন্ত তোমরা আমাকে যতই শাস্তি দাও না কেন আমি কোনোদিন তোমাদের সিদ্ধান্তে রাজি হব না। আল্লাহু আকবার বলবেন না নাকি? ও মুসলমান ইমানদার, ও বরুণী কোনাহাটির মুসলমান ভাইয়েরা আমার, এরপরে কি হলো? কাফিররা রাগ হয়ে গেল, ধমক দিয়া বলল, রে খুবাইব রে, এখনই এই মুহূর্তেই শুলিতে চড়ানো হবে। জীবনের শেষে যদি কোনো প্রকার আশা আকাঙ্ক্ষা থাকে, শেষ ইচ্ছাটা একটু বলতে পারো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই অবস্থায় শেষ ইচ্ছা কি ছিল ভাইয়েরা আমার, একটু বলবো নাকি ভাইয়েরা আমার? সময় তো হাতে নাই, বিস্তারিত বলার সময় নাই, শুধু আপনাদেরকে বুঝবার জন্য বলি। এই অবস্থা যদি আমার আপনার হইতো, তাহলে হয়তো আমাদের অনেকেরই মনের শেষ আশা থাকতো, আমরা আমাদের আব্বা আম্মার একটু দেখতে চাইতাম জীবনের শেষে, কথা ঠিক কিনা বলেন? অথবা স্ত্রী সন্তানদেরকে দেখতে চাইতাম, অথবা এরকম ভাবে আমাদের ছেলে মেয়েদেরকে দেখতে চাইতাম। কিন্তু খুবাইবের মনের শেষ আশা কি ছিল? খুবাইব ডাক দিয়া বলতেছে, ওরে কাফের বেঈমানের দল, তোমরা আমাকে এক বদনা পানি দাও। আমি এক বদনা পানি দিয়ে ওযু কইরা 2 রাকাত নামাজ পড়া আমি আমার জীবনের শেষে আমি আমার আরশওয়ালা মাওলার সাথে একটু কথা বলতে চাই, আমি আমার মালিকের সাথে জীবনের শেষে একটু কথা বলতে চাই। কাফের বেঈমানের দলেরা মনের শেষ ইচ্ছাটা পূরণ করার জন্য এক বদনা পানি দিল ভাইয়েরা আমার। এক বদনা পানি দিয়ে ওযু করার পর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়ায়া গেলেন। এমন মুহূর্তের ভিতরে খুবাইবের মনে চায় 2 রাকাত নামাজের মধ্যে পুরা 30 পারা কুরআনুল কারীম খতম করার জন্য, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু কাফের বেঈমানের দলেরা বদনাম রটাবে, মুসলমানরা মৃত্যুর ভয়ে নামাজের মধ্যে লম্বা লম্বা সূরা পড়ে। এইজন্য খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজের মধ্যে কুরআনুল হাকীমের সবচেয়ে ছোট ছোট 2টি সূরা অর্থাৎ সূরা ইখলাস এবং সূরা কাউসার দিয়ে নামাজ শেষ করলেন এবং মুসলমানদেরকে বদনাম থেকে বাঁচিয়ে দিলেন। সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ শেষ হওয়ার পর আসমানের দিকে 2 খানা হাত উঠাইয়া চোখের পানিগুলো সাইরা দিছে, ডাক দিয়া বলতেছে, গো মালিক, মনের মধ্যে বড় আশা লইয়া মদিনায় বিশ্ব নবীজির হাতের মধ্যে হাত রাইখা কালিমা পয়রা মুসলমান হইছিলাম। মনের মধ্যে বড় আশা ছিল আপনার এই হাবিবের সামনে আমার মৃত্যু হবে, বিশ্ব নবীজি আমার জানাজা এবং কাফন দাফনের ব্যবস্থা করবে। কাফের বেঈমানের দলেরা আমার সেই মনের আশা পূরণ করতে দিল না, আমাকে তো বন্দী করে রাখছে গো আল্লাহ। আমি তো আর মদিনায় নবীজির কাছে যাইতে পারবো না গো আল্লাহ, কিন্তু তোমার কাছে জীবনের শেষ ফরিয়াদ জানাই ওগো মালিক, তোমার কাছে আমার জীবনের শেষ একটা আশা জানাই গো আল্লাহ, তুমি আমার জীবনের শেষ ইচ্ছাটা একটু পূরণ করে দিও গো আল্লাহ। আমার জীবনের শেষ আশা আকাঙ্ক্ষা হইল এই যে আমরা নির্যাতিত হইতেছি গো আল্লাহ, তোমার নবীজির কলিজা টুকরা সাহাবীদেরকে শহীদ করে দেওয়া হইছে, আমার শাস্তি দিতেছে, এই খবরগুলা তুমি তোমার হাবিবের কাছে পৌঁছায়া দাও। আর আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আমার এই জবান দ্বারা জীবনের শেষে তোমার হাবিবের প্রতি একটু সালামের হাদিয়া পৌঁছাইয়া ওই জবটুকু আমি খুবাইবের নিজ কানে শোনার তুমি একটু তৌফিক দিও গো আল্লাহ। এইদিকে কাফের বেঈমানের দলেরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলির মধ্যে চড়ায় দিয়েছে ভাইরা আমার, চতুর্দিকে তীরান্দাজ দাঁড় করায় দিয়েছে, চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করতেছে। আর খুবাইব ওই শুলির মধ্যে শুয়া শুয়া তীরের আঘাতগুলা যেন কলিজা ছিদ্র হইয়া পুরা শরীরটা চালনির মতো ছিদ্র হয়ে গেছে, শরীর থেকে রক্ত ঝরতেছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলার জানটা বাহির হয়ে যায়, রক্তাক্ত হয়ে গেছে পুরা শরীর। এরপরেও নবীজির বিরুদ্ধে একটা ফুলের টুকা পর্যন্ত বরদাস্ত করে না, একটা জবান বন্ধ রাখবেন না। মুসলমান ঈমানি শক্তি দিয়া চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা রসুলের মধ্যে শুয়ে চোখের পানিগুলো ফেলে বিশ্ব নবীজির কাছে সালামের হাদিয়া পাঠায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ,
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা শুলের মধ্যে শুয়ে শুয়ে এইভাবে সালামের হাদিয়া পাঠায়, জান বাহির হয়ে যায়। এইদিকে বিশ্বনবীজি হঠাৎ করে এমন মুহূর্তের ভিতরে সাহাবীদেরকে নিয়ে দ্বীনের আলোচনা করতেছেন, হঠাৎ করে বিশ্বনবীজি চিৎকার মেরে বলে উঠলেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া খুবাইব, ওয়া আলাইকুমুস সালাম ইয়া খুবাইব। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম, উপস্থিত সাহাবীরা একবার সামনের দিকে তাকায়, আবার পিছনের দিকে তাকায়, একবার ডান দিকে তাকায়, আবার বাম দিকে তাকায়, কিন্তু কোথাও খুবাইবকে দেখে না। এক পর্যায়ে পেরেশান হয়ে ডাক দিয়া বলতেছে, ওগো নবীজি, আপনি খুবাইবের সালামের জবাব দিলেন, কিন্তু আমরা তো খুবাইবকে কোথাও দেখতে পাই না। ওগো নবীজি, আপনি দয়া করে বলেন খুবাইবকে কোথায় দেখতে পেলেন? এবার নবীজি দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কয়, ও আমার সাহাবীরা শুনা নাও, আমি যে সংবাদ শুনতে পাইছি ওই সংবাদ তোমরা তো জানো না। তোমরা জানো না গো সাহাবীরা, ওই মক্কার কাফেররা আমি নবীর সাথে বেয়াদবি কইরা, আমি নবীর সাথে ধোঁকা দিয়া আমার কলিজার টুকরা 10 জন সাহাবীর একটা জামাত লয়া গেছে। তার ভিতরে 9 জন সাহাবীকে মদিনার সীমান্ত পার হওয়ার সময় আমার কলিজার টুকরা 9 জন সাহাবীকে শহীদ করে দিছে। আর আমার খুবাইবকে বন্দী কইরা মক্কায় নিয়া এই রকম ভাবে কি করতেছে, কঠিন শাস্তি দিতেছে। আমার খুবাইবকে চতুর্দিক থেকে তীর মারতেছে, তীরের আঘাতে যেন খুবাইবের শরীরটা চাল্লির মতো ছিদ্র হয়ে গেছে। ওই পরিস্থিতির ভিতরে খুবাইব আমি নবীজির কাছে সালামের হাদিয়া পাঠাইতেছে, আর জবাবটুকু নিজ কানে শোনার জন্য অপেক্ষা করতেছে। এই জন্য আমি নবীজি খুবাইবের সালামের জবাব দিলাম, ওয়া আলাইকুমুস সালাম ইয়া খুবাইব, ওয়া আলাইকুমুস সালাম ইয়া খুবাইব। এইদিকে কাফের বেঈমানদের হাতে নিষ্ঠুর নির্যাতনের মাধ্যমে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন, শহীদ হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার পর কাফের বেঈমানের দলেরা এখানে ক্ষান্ত হয়ে গেল না, খুবাইবের লাশটাকে শুলির মধ্যে রাইখা চতুর্দিক থেকে পাহারা দিয়ে রাখতে লাগলো, যাতে করে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা লাশটা ওইখানে শুকায়া পয়চা গইলা মরে যায় এবং পশু পাখি খেয়ে নিশ্চিন্ন করে ফেলে। এইদিকেই খবর পাওয়ার পর থেকে নবীজির চোখ থেকে কখনো পানি দূর হয় না, কখনো মুখের মধ্যে কোনো হাসি নাই। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলতেছে, ওগো নবীজি, আমরা যখন বাড়িতে ফ্যামিলির সাথে ঝগড়া লাইগা মনের মধ্যে কষ্ট পাইতাম, দৌড়াইয়া মসজিদে নববীর মধ্যে চলে আসতাম। আপনার সুন্দর হাসি মাখা চেহারা দেখার সঙ্গে সঙ্গে এক মুহূর্তের মধ্যে অন্তরের সমস্ত দুঃখ কষ্ট গুলা ভুলে যাইতাম। ওগো নবীজি, আজকে কতদিন যাবত আপনার মুখে কোনো হাসি নাই, চোখ থেকে শুধু সব সময় পানি ঝরতে থাকে। ওগো নবীজি, আপনার চোখের পানি আর সহ্য হয় না, দয়া করে আপনার চোখের পানি বন্ধ করুন। নবীজি ডাক দিয়া বলতেছো, সাহাবীরা, আমার চোখের পানি ততক্ষণ বন্ধ হবে না, আমার মুখে কখনো তোমরা হাসি ততক্ষণ পর্যন্ত দেখতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তোমরা আমার কলিজার টুকরা সাহাবী খুবাইবের লাশটাকে আমার সামনে উপস্থিত না করবা। কথাটা শোনার সঙ্গে সঙ্গে 2 জন সাহাবী দাঁড়ায় গেল, ডাক দিয়া বলল, গো নবীজি, আমাদেরকে অনুমতি দেন, মক্কাতে যাইবো। নবীজি তাদেরকে অনুমতি দিয়া তাদের জন্য দোয়া কইরা সাইরা দিল। ভাইয়েরা আমার, সাহাবীরা কয়েকদিনের মধ্যে মক্কায় পৌঁছে গেলেন, কিন্তু পৌঁছলে কি হবে, ওই লাশকে তো পুলিশেরা পাহারা দিয়ে রাখতেছিল। ভাইয়েরা আমার, আসার আনার কোনো ব্যবস্থাপনা ছিল না। এক পর্যায়ে আল্লাহ পাকের কুদরতে রাত্র যখন গভীর হয়ে গেল, কিতাবের ভিতরে লিখতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পাহারাদারীদের চোখের মধ্যে তন্দ্রা দিয়ে দিলেন, ঘুম দিয়ে দিল। যখন সমস্ত পুলিশ বাহিনীরা ঘুমায় গেল, ওই 2 জন সাহাবী বড় কষ্ট কইরা শুলির উপর থেকে খুবাইবের লাশটাকে নামাইয়া কাদের মধ্যে লইয়া 2 জন সাহাবী মদিনার পথে রওনা হয়ে গেল। এইদিকে কাফের বেঈমানের দলেরা যখন জাগ্রত হইল, জাগ্রত হওয়ার পর যখন সংবাদ পাইল সাহাবীরা খুবাইবের লাশকে লইয়া মদিনার পথে রওনা হয়ে গেছে, সমস্ত পুলিশ বাহিনীরা পিছনে ধাওয়া করলো। বন্ধুরা আমার, ভাইরা আমার, যত নিকটবর্তী হয়ে গেল, সাহাবীরা কোনো উপায় না দেখা মালিকের কাছে 2টি চোখের পানি ছাইরা দিয়া ডাক দিয়া বলতেছে, ওগো মালিক,
কিয়ামতের কঠিন ময়দানে যেই রকম নাকি তুমি সমস্ত কষ্ট থেকে তোমার খাস পেয়ারা বান্দাদেরকে তুমি রহমত করবা, ঠিক তেমনি ভাবে আজকেও এই কাফের বাহিনীদের কালো থাবা থেকে আমাদেরকে হেফাজত করো। আর তোমার পয়গম্বরের কলিজার টুকরা সাহাবী খুবাইবের লাশটাকে তোমার জিম্মায় ছাইরা দিলাম, তুমি খুবাইবের লাশটাকে হেফাজত করো গো আল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে যখন খুবাইবের লাশটাকে মাটির মধ্যে নামাইলো, আল্লাহ পাকের কুদরতে, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহ পাকের কুদরতে মাটি এরকম ফাঁকা হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে গোপন কইরা নিলেন, বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, সাহাবায়ে কেরাম মদিনায় এইরকম ভাবে ফিরে আসার পর সমস্ত ঘটনা শুনাইলো, নবীজি খুশি হয়ে গেল। ও মুসলমান ভাইরা আমার, আর আলোচনা লম্বা করব না, আমি আপনাদের এই ঘটনা কেন শুনাইলাম, কি বুঝাইতে চাইলাম, ও যুবক ভাইরা একটু দিলের কানটা লাগায় শুনো, ও মুরব্বি বাবারা একটু দিলের কানটা লাগায় শুনেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম কেমন মুসলমান ছিলেন, কেমন আশিক রাসূল ছিলেন, কেমন তাদের ঈমান ছিল, নিজের জীবন পর্যন্ত বিলায়া দিছে, তবুও পয়গম্বরের বিরুদ্ধে একটা ফুলের আঘাত পর্যন্ত বরদাস্ত করে নাই, বলেন সুবহানাল্লাহ। এজন্যই তো বিশ্বনবীজি বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও উম্মতেরা, তোমরা ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হইতে পারবা না, খাঁটি মুসলমান হইতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তোমরা দুনিয়ার সব জিনিসের মুহাব্বতের চাইতে আমি নবীজির মুহাব্বত অন্তরের ভিতরে বেশি না থাকবে। ও বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আর লম্বা করব না, আমি আলোচনার দ্বারা কি বুঝাইলাম আপনাদেরকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আমাদেরকে পাঠাইছেন। তিনটা কথা বলছিলাম, মনে আছে তো ইনশাআল্লাহ? ভুলে গেছেন না? মনে আছে? নাম্বার 1, এক সময় আমরা পৃথিবীতে কেউ ছিলাম না, বর্তমানে আছি। আমার একটা সময় আসবে যেই সময় আমরা এই পৃথিবীতে কেউ থাকবো না। এই অস্থায়ী পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠাইলেন? একমাত্র মালিকের সাথে সম্পর্ক কায়েম করার জন্য। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কায়েম করতে চাইলে মাধ্যম হিসাবে বিশ্ব নবীজিকে অনুসরণ করতে হবে। নবীজিকে অনুসরণ করতে চাইলে সুন্নতের অনুসরণ করতে হবে। সুন্নতের অনুসরণ করতে পারলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা হবে, তাকে মুহাব্বত করা হবে। আর পয়গম্বর বলেছেন যে উম্মত আমি পয়গম্বরকে মুহাব্বত করলো, কিয়ামতের ময়দানে সে আমার সঙ্গে জান্নাতে থাকবে, সুবহানাল্লাহ। আর বললাম কি, বিশ্বনবীজি বলছেন তোমরা ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হইতে পারবা না, খাঁটি মুসলমান হইতে পারবা না, যতক্ষণ পর্যন্ত এক কথায় বুঝেন, এক কথায় বুঝেন, পিতা মাতা স্ত্রী পুত্র সন্তান আদি দুনিয়ার যত কিছু আছে, এক কথায় দুনিয়ার সব জিনিসের মুহাব্বতের চাইতে অন্তরের ভিতরে মুহাব্বত রাখতে হবে বেশি আমাদের শ্রেষ্ঠ নবী যার উম্মত আমরা, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কোন মানুষের অন্তরের ভিতরে যদি পয়গম্বরের মুহাব্বত বেশি থাকে, ওই মানুষটা জীবনেও কোনোদিন 14ই ফেব্রুয়ারি পালন করতে পারে না, কথা ঠিক কি না? এই জন্য বিদায় রজনীতে যুবকদেরকে বলতে চাই, ও আমার যুবক ভাইরা, কি মনে করতেছো তোমরা লম্বা হায়াত পাইবা, তারপর দাড়ি রাখবা, তারপর নামাজ পড়বা, তারপর সুন্নত মানবা? খবরদার, খবরদার। তুমি কি অনলাইনের ভিতরে দেখো না তোমার আমার মতো কত যুবক অল্প বয়সের মধ্যেই মারা যাইতেছে, কথা ঠিক কি না? ওই তো সেই দিন শুনলাম যুবক বাইক চালায়া ঘরের ভিতরে ঢুকছে, উঠানের মধ্যে আইসা মোটরসাইকেল ঘুরায়, ডাক দিয়া বলতেছো গো মা আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। মা ঘর থেকে পানি নিয়ে আসতে দেরি হইছে, কিন্তু ডিজিটাল পদ্ধতিতে আজরাইল আলাইহিস সালাম ধইরা নিয়ে যাইতে দেরি হয় নাই। এই জন্য যুবকদেরকে বইলা যায়, ও যুবক এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এ যে নয় ভাই আসল বাড়ি, কবর যে ভাই আসল ঠিকানা, কথা ঠিক কিনা বলেন? বন্ধু বান্ধব যারাই ছিল একে একে সব হারালো, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা, এ যেনই ভাই আসল বাড়ি, কবর যে ভাই আসল ঠিকানা। আর কত কাল দিবি ফাঁকি
সময় যে ভাই নেই যে বাকি, কথা ঠিক কিনা বলেন? আজরাইল তো লইবে ডাকি, আজরাইল তো লইবে ডাকি, কারো মানা তো শুনবে না। এ যেনই ভাই আসল বাড়ি, কবর যে ভাই আসল ঠিকানা। ও ভাই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এ যেনই ভাই আসল বাড়ি, কবর যে ভাই আসল ঠিকানা। এ যেনই ভাই আসল বাড়ি, কবর যে ভাই আসল ঠিকানা। এই জন্য কবর যাওয়ার আগে সামানাপত্র তৈরি করা দরকার, আছে না নাই? যে সংক্ষিপ্ত বয়ান করলাম, কি বুঝলেন ভাইরা আমার? আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে পাঠাইছেন মালিকের সাথে, রবের সাথে সম্পর্ক কায়েম করার জন্য। সম্পর্ক কায়েম করতে চাইলে, খোলাসা বলতেছি বয়ানের, সম্পর্ক কায়েম করতে চাইলে মাধ্যম হিসেবে নবীজিকে অনুসরণ করতে হবে। নবীজিকে অনুসরণ করতে চাইলে সুন্নতকে অনুসরণ করা হবে। আর যে ব্যক্তি দুনিয়ার সব জিনিসের চাইতে পয়গম্বরের মহব্বত দিলের বেশি ভিতরে বেশি না থাকবে, ওই মানুষটা প্রকৃত মুমিন মুসলমান হইতে পারবে না। এই জন্য যুবক ভাইয়েরা, একটু হাত উঠায়া মালিকের কাছে নিয়ত করো, আজকে থেকেই নবীজির সুন্নতগুলো মানতে শুরু করে দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন বলি আমিন। আলোচনা লম্বা করব না। আমাদের মুরব্বী, আমাদের উস্তাদুল আসাতিজা যাদেরকে আমরা বলি, অপেক্ষমান আছেন, আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুন, সবাই বলি আমিন।